প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া একই মার্কেটপ্লেসে কমপ্লিট সলিউশন বাড়িওয়ালা.com। বেড়াতে এসো মর্নিং ওয়াক, গুড। কি করব বলো, ডক্টরের সাজেশন। সরি। না, সরি বলতে হবে না। অ্যানিভার্সারিতে একদমই সরি বলার দরকার নেই। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে নেপালের মতো এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ রিয়েলাইজ করার জন্য। আগামীকাল হেডলাইনের লিস্ট আর ছবি তুলেছি স্পটে। গতকাল কাঠমান্ডু হোটেল অ্যান্ড রিসোর্টের রতন চৌধুরী নামক একজনের রহস্যজনকভাবে মৃত্যু। আপনি কি স্পটে গিয়েছিলেন? জি ম্যাডাম, আমি স্পটে গিয়েছিলাম, তবে মালিকপক্ষ বলেছে আপাতত নিউজটা না ছাপাতে। ভেরি উইয়ার্ড, আশ্চর্য। আপাতত নিউজ ছাপাতে মানা করেছে? জি ম্যাডাম। খুন হয়েছে গতকাল, কিন্তু এখন ছাপানো যাবে না। ওরা চাইলে বলতে পারতো একদমই ছাপাবে না, কিন্তু আপাতত আবার কেমন কথা। যাই হোক, কোনো ঘুষ অফার করেছে? জি ম্যাডাম। কত?
মিনিমাম বাংলাদেশি টাকায় 10 লক্ষ টাকা। আপনার উত্তর কি ছিল? আমার উত্তর ছিল সবাইকে কেনা গেলেও মোহাম্মদ সাহেবকে কেনা যায় না। মোহাম্মদ সাহেবকে কিনেছে একমাত্র তার ডেইলি ফ্রিডম নিউজ পেপার। থ্যাংক ইউ, ইউ আর অলসো অনেস্ট। জি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনি গাড়িটা বের করেন। ম্যাডাম আমি গাড়ি বের করছি, আপনি চলে আসুন। এক্সকিউজ মি। জি ম্যাম, বলুন। ভালো তো, আপনি বাঙালি? জি ম্যাম, এই হোটেলে বাঙালিরা বেশি আসে, এজন্য আমাদের হোটেল কর্তৃপক্ষ এখানে 2জন বাঙালি রেখেছে। তো আরেকজন কোথায়? জি, উনি নাইট করেন। যাক, ভালোই হলো। তার মানে সকালে আপনি ডিউটিতে ছিলেন। জি ম্যাম। সিচুয়েশনটা একটু ইলাবোরেট করে বলবেন? প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া একই মার্কেট প্লেসে কমপ্লিট সলিউশন বাড়িওয়ালা.com। ও, আপনি এসেছেন, বসুন। থ্যাংক ইউ। আমি মোনালিসা, জার্নালিস্ট। জি, আমাকে ইনফর্ম করা হয়েছে যে আপনি আসবেন। আচ্ছা, আপনি কতদিন যাবত এই হোটেলে উঠেছেন? বেশি দিন হবে না, কাল পরশু 2 দিন হবে। ঠিক সেই সময়, যেই সময়টি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সময় আপনি কি করছিলেন? সেদিন আমি আমার 2জন স্টুডেন্ট তাদেরকে নিয়ে ছাদের উপরের ওই অংশটাতে মেডিটেশনের কোর্স করাচ্ছিলাম। ভেকেশনে এসো মেডিটেশন? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ভেকেশনে এসেও মেডিটেশন ক্লাস করানো হচ্ছে। বেসিক্যালি আমি একজন টিচার। আমি মেডিটেশনের ক্লাস করাই, যে কোনো জায়গায় করাই। কাদেরকে করাই জানেন তো? যারা ফ্রাস্ট্রেটেড থাকে এবং যারা মেডিটেশনের কোর্সটা বিয়ার করতে পারবে তাদেরকে করাই। এখানে ইনভিটেশন ছিল মেডিটেশনের কোর্স করানোর জন্য, সেজন্যই আসা। ও, আই সি। অবশ্যই আপনি চাইলে শর্ট কোর্সটা করতে পারেন মেডিটেশনের। যে কটা দিন আছেন সেই কটা দিনের জন্য কাজে লাগবে আপনার। থ্যাংক ইউ ফর আস্কিং, বাট আই ডোন্ট থিঙ্ক আমার প্রয়োজন হবে, কারণ ফ্রাস্ট্রেটেড হওয়ার আমার কোনো সময় নেই। বাই দ্য ওয়ে, আপনি কি আমার সাথে রসিকতা করলেন? হ্যাঁ, কিছুটা। কারণ একটু আগে আপনি বললেন যে আপনি সাংবাদিক, আপনি পুলিশ কিংবা গোয়েন্দা বিভাগের কেউ নন, কিন্তু অনেক বেশি প্রশ্ন করছেন আপনি। ইউর এক্স্যাক্টলি অন পয়েন্ট। কিন্তু আপনি কি জানেন আমি বাংলাদেশের গোয়েন্দা বিভাগে চাকরি করেছি এবং এখানকার ক্রিমিনাল ডিপার্টমেন্টের পত্রিকা আমিই দেখি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা কাজ করুন, যা প্রশ্ন করতে চান আপনারা একটু তাড়াতাড়ি করে ফেলুন, কারণ আমার মেডিটেশনের ক্লাস আছে, আমার স্টুডেন্টরা অপেক্ষা করছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। কি বলেন? এ পর্যন্ত থাকলে হবে? তাহলে তো আপনার কালকের যে নিউজ সে তো পূর্ণ থেকে যাবে। কালকে নিউজ হবে, রত্না চৌধুরীর মৃত্যুর রহস্যের চেষ্টাভেদ চলছে। জি।
গুড মর্নিং জার্নালিস্ট মোনালিসা হক। গুড মর্নিং। আপনি কিভাবে বুঝলেন আমি আসছি? ভেরি সিম্পল, আমরা যারা মেডিটেশনস করি তারা অনেক কিছু আগে থেকে বলতে পারি। যেমন বলতে পারছি আপনি এখন আমার সামনে। কিন্তু ভুল করলেন তো, আপনি তো আরেকটু আগে আসলে পারতেন। আমার যে স্টুডেন্ট ছিল তাদের সঙ্গেও আপনার পরিচয় হয়ে যেত। অবশ্য এটা একদিক থেকে ঠিকও করেছেন, কারণ আপনাকে আমার জেরা করতে হবে। একা একলা এখন খুব ভালোভাবে জেরা করতে পারবেন। আমি তো আপনাকে আজকে জেরা করতে আসিনি। আচ্ছা, তাহলে কি জন্য এসছেন আপনি? জানতে এসছেন, বুঝতে এসছেন যে আমি আদৌ মেডিটেশনের টিচার কিনা? সেটা বলতে পারেন, এবং আমার সন্দেহ করাটাই পুরোপুরি লজিক্যাল। যদি সন্দেহ থেকে থাকে তাহলে তো আসলে আপনার বেশ কিছু লম্বা সময় আমার সঙ্গে কাটানো উচিত, বোঝা উচিত যে আমি আদৌ মেডিটেশনসের টিচার কি না। নিচে একটা খুব ভালো কফি শপ আছে, যাবেন নাকি? আপনার জানাও হয়ে গেল, আমারও কথা বলা হয়ে গেল আপনার সঙ্গে। থ্যাংক ইউ। প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া একই মার্কেট প্লেসে কমপ্লিট সলিউশন বাড়িওয়ালা.com। এক্সকিউজ মি। ও, আপনি কি খবর, কেমন আছেন? জি, আমি আছি আছি কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন। আসলে ঠিক এমন একটা পরিস্থিতিতে একজন মানুষ কেমন থাকতে পারে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আসলে আমিও ঠিক বুঝতে পারছি না, মানে কোথা থেকে কি হয়ে গেল। এরকম একটা পরিস্থিতির জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আর ওর কথা বলতে গেলে তো বলতে হয়, ও খুব ভালো একটি মেয়ে, সৎ সরল নরম স্বভাবের মেয়ে। ওর কোনো শত্রু থাকবে আমি এটা ভাবতেই পারছি না, তাও আবার নেপালে। সব কিছু মিলে আমি আসলে অপ্রস্তুত। বুঝতে পারছি আসলে অদ্ভুত একটা সিচুয়েশন আপনি ডিল করছেন। আপনার ঠিক এই মুহূর্তে ফ্যামিলি সাপোর্ট খুব বেশি দরকার। আপনার ফ্যামিলি মেম্বার্সরা কবে আসছেন? ওদের আসতে অবশ্যই আরো 4-5 দিন সময় লাগবে। ফ্যামিলি থাকে নিউ ইয়র্কে। আচ্ছা, তাহলে আসতে যে একটু সময় লাগবে সেটা তো স্বাভাবিক,
সময় তো লাগবেই। যতটুকু শুনলাম যে এখানকার যে গোয়েন্দা পুলিশ যারা আছে তারা এই বিষয় নিয়ে বেশ ভালোভাবে তৎপর। সাথে আরেকটা বিষয় শুনলাম, এখানকার কোনো একটা পত্রিকার কোনো একজন জার্নালিস্ট সে নাকি মার্ডার কেসটা খতিয়ে দেখছে, তদন্ত করছে। আপনার সঙ্গে কথা হয়েছে তার? হ্যাঁ, কথা হয়েছে ওনার সাথে, উনি বিষয়টা দেখছেন। শুধু দেখছেন বলে তো ভুল বলা হবে, উনি বিষয়টা উনি একটু বেশি ভালোভাবে দেখছেন। জি। না কিছু না, কিছু না। আম, এখানে সামনে একটা কফি শপ আছে, যাবেন? বেশ। গুড ইভিনিং মোনালিসা। আপনারা সব রেকর্ড পেয়েছেন? জি, আমরা রেকর্ডটা পেয়েছি, আর রেকর্ডগুলো পেয়ে স্যার অনেক খুশি হয়েছেন আর বলেছেন যে আপনার যদি কোনো ধরনের সহযোগিতা লাগে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে করতে। মোনালিসা হক का ऑफिस है ना? ऊपर है। ऊपर? আসতে পারি? ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ। কিছু না বলে একবারে হুট করে চলে এসেছি, আপনি আমার কিছু মনে করেননি তো? মনে করা মানে একটু বিরক্ত বোধ করছি, হাতে অনেক কাজ। সেটা তো দেখতেই পাচ্ছি। আসলে আমার ফোন করে আসা উচিত ছিল আপনাকে, কিন্তু কিভাবে কি করবো, আপনার ফোন নাম্বারটাই তো আমার কাছে নেই। যদি কিছু মনে না করেন, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? হ্যাঁ, অবশ্যই। আসলে আমার আপনার নাম্বারটা আগে থেকে নেওয়া উচিত ছিল। যেহেতু আমি সন্দেহের তালিকায় আছি, তাই তো? একদম ঠিক বলেছেন। কফি চলবে? কফির কোনো দরকার নেই, নাম্বারটা দরকার। ঠিক আছে। জি, নিয়েছি। সো বলুন, আপনার যোগা ক্লাস কেমন চলছে? যোগার ক্লাস আর চলছে কোথায়? তো বাজে একটা ইনসিডেন্ট ঘটবে আমরা কেউ ভাবতেই পারি কিভাবে কিভাবে কি হয়ে গেল। যে স্টুডেন্টসরা ক্লাস করতে এসেছিল তারাও তো এখন বিপাকে পড়ছে। আসলে যে কারণে এতদূর পর্যন্ত আসা, মানে আপনার কাছে আসা বিরক্ত করা, মানে আমার স্টুডেন্টরা তো আসলে কোনো কিছুতে কোনোভাবে ইনভলভড না, তো ওরা কি এখন যে যার জায়গায় চলে যেতে পারে? ইজ দ্যাট পসিবল?
না, ওরা কিভাবে যাবে? ওরা তো ঘটনার সময় একদম চাক্ষুষ ছিল। আর তাছাড়া টিভি ব্রাঞ্চের লোকরা তো জিজ্ঞাসাবাদ করবে ওদের। ও আচ্ছা। আপনি এবং আপনার স্টুডেন্টরা এবং রত্না চৌধুরীর হাজব্যান্ড, যতদিন না এই মিস্ট্রি সলভ হচ্ছে ততদিন আপনাদের এখানেই থাকতে হবে, পুলিশ সেকশনের আন্ডারে। ভালো বলেছেন। আচ্ছা, আমি কি আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? এমনি আর কি বলছি, এই যে এত সব জিজ্ঞাসাবাদ যারা আপনি আমাকে করছেন কিংবা যাদেরকে সাসপেক্ট মনে হচ্ছে তাদেরকে করছেন, কিন্তু রত্না চৌধুরীর হাজব্যান্ড তাকে তো কোনো জিজ্ঞাসাবাদ করছেন না, সেটার কারণ কি? এমনি প্রশ্নটা করলাম, কিছু মনে করবেন না। আজকে উঠে আপনি ভীষণ ব্যস্ত, পরে আবার কথা হবে, দেখা। সালামালাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? কেমন যেন দেখাচ্ছে আপনাকে। কোথাও যাচ্ছেন এখন? না, যাচ্ছিলাম হচ্ছে এখানকার থানা থেকে আমাকে ডেকে পাঠিয়েছেন। ও, চিন্তা করবেন না আপনি। আপনি দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে, একদম সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু যে চলে যাই তাকে কি আর পাওয়া যায়? আই এম সরি, আমি মনে হয় আপনাকে হার্ট করে ফেললাম। আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি যেতে পারেন। জি, শুনুন। জি, একটা ছোট প্রশ্ন করি, কিছু মনে করবেন না। নিশ্চয়। এই যে মোনালিসা হক, জার্নালিস্ট, উনি কি আপনাকে এখনো পর্যন্ত জেরা করেছেন? না, উনি অবশ্যই আমাকে কিছু জিজ্ঞেস করেননি, কিন্তু এখানকার ডিবি ব্রাঞ্চের হয়রানির মধ্যে আছি। নো ওয়ারিজ, ঠিক হয়ে যাবে। তাই জন্য হয়। ওকে, ভালো থাকবেন। প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া একই মার্কেট প্লেসে কমপ্লিট সলিউশন বাড়িওয়ালা.com। হ্যালো, কে বলছেন? আশ্চর্য, অফিসে গিয়ে আমাকে নাম্বার দিয়ে গেলেন, কিন্তু আমার নাম্বার এখনো আপনি সেভ করেননি। ও আচ্ছা, সরি, আই এম রিয়েলি সরি। আমি তখন মিস কল দিয়েছিলাম, কিন্তু নাম্বারটা সেভ করতে ভুলে গিয়েছি। দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাই দ্য ওয়ে, আপনি কি রাতে, আই মিন আর কিছুক্ষণ পর হোটেলে কি থাকবেন? কেন বলুন তো? জেরা করবেন আবারও? না, ওরকম কিছুই না, ডিনার করতাম। হ্যাঁ, এটা কি বললেন আপনি? আসামি সন্দেহের একজন মানুষের সঙ্গে আপনি ডিনার করবেন, রাইট?
আপনি যে কি বলেন, আপনি যে কোনটা সিরিয়াসলি বলেন আর কোনটা ফাইজলামি করেন কিছুই বোঝা যায় না। এটা ফাজলামো ছিল। কখন কোথায় আসতে হবে আপনি সেটা বলুন। আপনি তাহলে চলে আসেন। নো ওয়ারিজ, আপনি শুধু আমাকে জানান, আমি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে নিউ অরল্যান্ড ওই ক্যাফেটার সামনে চলে আসেন। আই এম সো সরি, আপনাকেই ডেকে আমি লেট চলে আসলাম। ইটস ওকে, কোনো সমস্যা নেই। আমি জানি তো আপনি প্রচণ্ড রকমের কাজে ব্যস্ত ছিলেন। আমি আরও ভাবছিলাম যে বেকার কিছু করার নেই, যাই আগে আগে চলে যাই, বসে থাকি আপনার জন্য এবং আপনাকে সারপ্রাইজ দিই। অবশ্য আপনার হাসি দেখে বোঝা যাচ্ছে আপনি মোটেও সারপ্রাইজ হননি। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলুন তো, এই যে আপনারা যারা জার্নালিস্ট আছেন, যারা সাংবাদিক, তাদের কি সারপ্রাইজ দেওয়াটা কি খুব কঠিন কিছু? আপনাকে এই ভুল ধারণা কে দিল? জার্নালিস্টদের সারপ্রাইজ করা সবচেয়ে easy। থ্যাংক ইউ। আপনি কফির অর্ডারও দিয়ে দিয়েছেন? হ্যাঁ, না মানে অনেকক্ষণ আগে এসছি তো, তাই ভাবলাম শুধু কফি না, খাবারের অর্ডারটাও দিয়ে দিই, সময়টা আপনার বাঁচিয়ে দিই, কারণ আপনি তো যে পরিমাণ বিজি মানুষ। আপনি কি আমাকে খোঁচা দিলেন? একদম না, একদমই না। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। বলছিলাম যে এই যে রত্না চৌধুরী মার্ডার কেস, যার মূল আসামি হতে পারে তার হাজবেন্ড, আপনি তাকে এখনো তার জায়গায় রেখেছেন, মানে বলতে চাচ্ছি যে আপনি এখনো পর্যন্ত তাকে জেরা করেননি, সেটা কেন? আপনি কি রত্না চৌধুরীর হাজবেন্ডকে সন্দেহ করছেন, নাকি আমার কনসেন্ট্রেশন ডাইভার্ট করার চেষ্টা করছেন নিজেকে বাঁচানোর জন্য? এবার একটা সত্যি কথা বলি, পার পাবার কোনো ইচ্ছা আমার নেই, একদম নেই। কারণ যদি পার পাবার চেষ্টা করি, আপনার মতো এত সুন্দর একজন সৎ মনের মানুষের সাথে কিছু কোয়ালিটি টাইম কাটানোর বড় স্কোপ আমি হারিয়ে ফেলব। আমি চাই না সেটা কোনোভাবে মিস হোক। মিউজিক অনেক সুন্দর। মে আই? আপনি এখন আমাকে ডান্সের জন্য আস্ক আউট করছেন? কোনো অন্যায় তো করিনি। একজন সাসপেক্ট হয়ে আপনি আমাকে আস্ক আউট করছেন? মানুষ তো করতেই পারে। প্লিজ, থ্যাংক ইউ। জার্নালিস্ট ম্যাডাম, জি কিছু কি ভাবছেন নাকি আপনি? না, আমি একটু কেসটা নিয়ে চিন্তা করছিলাম। ও, আমার একটা প্রশ্ন ছিল, করতে পারি?
জি বলুন। না মানে আমার মনে হচ্ছে যে আপনি বারে বারে ঘুরে ফিরে আমার কাছে আসছেন। কেন আসছেন আপনি? আপনার কি মনে হচ্ছে যে আপনার কিলারের সন্দেহ তালিকা থেকে আমি বাদ? একদমই না। ও, কিন্তু আমি যদি বলি আপনিই কিলার এবং আপনি আমার সাথে এত ভালো বন্ধু পালন করছেন আমার সন্দেহ তালিকার থেকে বাতিল হওয়ার জন্য। তাহলে কিন্তু আমি খুশি হব। জিজ্ঞেস করতে পারেন কেন? জিজ্ঞেস করুন না। কেন? তাতে করে এই যে আপনার চিন্তিত মুখটা আপনার আছে, সারাক্ষণ কি যেন খুঁজছেন মনে হচ্ছে, সেটা আর থাকবে না। তখন আপনি হয়ে যাবেন অসম্ভব সুখী একজন মানুষ, এবং পেয়ে গেছেন। আপনি সুখী হলে আমি নিজেও অনেক বেশি সুখী হব। এমনি বললাম, কোনো কারণ নেই। সামনে চলুন। প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া একই মার্কেট প্লেসে কমপ্লিট সলিউশন বাড়িওয়ালা.com। থ্যাংক ইউ সো মাচ। কেন? আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাকে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। এরকম একটি রাতে ছাদে বসে তোমার মুখে শুধু কি এই কথাটাই থাকবে? না, অফকোর্স না। তাহলে এখন তুমি আমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবে। ওকে, মাস্টার উইল ইজ ল। হুম, বলো কোন কবিতা? আমাকে ডেডিকেট করে তোমার যে কোনো পছন্দের একটা কবিতা। শিওর। ওকে, হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই, নায়ের মাঝে উঠবো যবে, নায়ের মাঝে শোব, হাত বাড়িয়ে ছোব না। থ্যাংক ইউ সো মাচ। তোমার ওই কাজল কেশ কার কথা?
কবি কবি ভাব। চলো আজকে তোমার চুলে আমি মিলি কেটে দিচ্ছি, ঠিক আছে? ওকে। প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া একই মার্কেট প্লেসে কমপ্লিট সলিউশন বাড়িওয়ালা.com। অবাক হচ্ছে? অবাক হওয়ারই কারণ, যা ভেবেছিলেন আমাকে আমি তা নই। আমি রত্না চৌধুরী মার্ডার কেসের অ্যাপয়েন্টেড অফিসার। শুরু থেকে গল্পটা বলতে হবে। একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে সেটা ইনফরমেশন আমাদের কাছে ছিল অনেক আগে থেকে, যে কারণে আপনি আর আপনার ওয়াইফ যখন এখানে বেড়াতে এসেছিলেন তখন থেকে আমাদের টিম আপনাদের আশপাশে ছিল। আমরা ছিলাম মেডিটেশনসের গ্রুপ। আমি ছিলাম মেডিটেশনস টিচার, আর আমার সাথে বাকি যারা অফিসার ছিলেন তারা ছিলেন স্টুডেন্ট। আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করছিলাম যে আশপাশে কী হচ্ছে। প্রায় প্রতিদিনই লক্ষ্য করতাম নীল হুডি পরা একজন মানুষ এই রিসোর্টের আশপাশে ঘোরাঘুরি করছে, কখনো গেটের সামনে, কখনো ছাদে, কখনো কফি শপে, কখনো লিফটে, বিভিন্ন জায়গায়। কেন আসে, উদ্দেশ্য কী, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছিল যে সে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। আমাদের টিম আরও অনেক বেশি স্ট্রং হয়ে যায়, আর তখন দেখা যায় তার এই রিসোর্টে ঢোকা বেশ কঠিন হয়ে পড়ে। যেদিন অ্যাক্সিডেন্টটা ঘটে সেদিন সে পাশের ওই রিসোর্ট থেকে কীভাবে যেন এখানে চলে আসে, এবং তার যে উদ্দেশ্য থাকে সেটা সে সফল করে ফেলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে খুনিটাকে বেগ পেতে হয়েছে আমাদেরকে ভীষণ। সেলফোনটা দাও। সেলফোনটা চিনতে পারে? পরিচিত মনে হচ্ছে। কথা বলছেন না কেন? এই ছবিটা কার? চেনা যায়?
খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত এবং অসাধারণ ধূর্ত একটি কাজ করেছে এক্ষুনি। খুব বেশি অবাক হতাম না যদি সে পালানোর সময় তার জুতাটাকে ফেলে রেখে কিংবা তার অন্য ফাইল ফেলে রেখে চলে যেত। যদি জুতা ফেলে রেখে যেত তাতে করে মনে হতো যে কোনো ছেলের জুতা। আমরা আর অনেক বেশি কনফিউজ হয়তো তাকে খুঁজেই পেতাম। কিন্তু এই সেলফোনটা খুঁজবার জন্য প্রতিদিন আশেপাশে মেডিটেশনের টিচারের সাথে কমিউনিকেশন করতে দেখা করতে থাকি রত্না চৌধুরী। কোনো কথা বলতে চাই না, স্পষ্ট যাচ্ছে এমন ঠিক আছে।